হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিস লাইফস্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরো একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে। তো ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা ঠিক কি নিয়ে হতে চলেছে আর কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তবে আজকের ব্লগটা শুরু করার আগেই তোমাদেরকে যেটা বলে রাখি সেটা হচ্ছে আজকের ব্লগে বেশিরভাগটাই থাকবে ভয়েস ওভার। কেন কি আজকের ব্লগে আমাকে বেশিরভাগটাই ভয়েস ওভার দিয়েই কভার করতে হয়েছে, কারণ চারিদিকে গান হচ্ছিল। আজকের 31st লাস্ট নাইট বলে কথা, চারিদিকে প্রচুর পিকনিক হচ্ছিল আর আমরাও পিকনিক করছিলাম। তো আমাদের এখানেও গান হচ্ছিল আর আমরাও যদিও বা গানটাকে মিউট করে রাখি, কিন্তু আশেপাশে প্রচুর গান বাজনা হচ্ছিল। সেই কারণে আমি আজকের বেশিরভাগ ক্লিপসটাই আমি ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা। তো আশা করছি ভালোই লাগবে তোমাদের, শেষ পর্যন্ত তার জন্য দেখতে হবে তোমাদের। আর এদিকে দেখো পৃথ্বী, শ্রীমি, বৃষ্টি সবাই চলে এসেছে। পৃথা এখনো আসেনি, কেন কি পৃথা আর আমি কেউই বাড়ি ছিলাম না। পৃথা গেছিলো ওর পার্সোনাল কিছু কাজে, ডাক্তার দেখাতে গেছিলো। আর আমিও ছিলাম একটু মেকআপের, আমার প্রফেশনাল কিছু কাজে গেছিলাম। আমার মুখটা দেখে বুঝতেই পারছো কিরকম ভূতনির মতো লাগছে, কেন কি আমি প্রচণ্ড টায়ার্ড হয়েই জাস্ট মাত্র ফিরলাম। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর সোজা চলে যাব আমাদের পিকনিকে জয়েন করতে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি সবাই চলেও এসেছে। সবাই চলে এসেছিল, শুধুমাত্র পৃথার আসার বাকি ছিল, আমাদের বড়দের মধ্যে। তো পৃথাও চলে এসেছে আর আসতে না আসতেই পৃথা কাজে লেগে পড়েছে। আর এইদিকে ভাই দেখো মজা করে ওর গায়ের ওপর আবার গামছাটা দিয়ে বলছে এই দেখ রাঁধুনি চলে এসেছে আমাদের। তো যাই হোক, পৃথা এখানে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করছে এখন, কেন কি এখন আমাদের এখানে তন্দুরির প্রিপারেশন চলছে, সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কিছুটা হলেও। আর তোমরা তো এতদিনে আমার শর্টস, রিলস এগুলো তো অলরেডি দেখেই নিয়েছো, যারা আমাকে ফলো করো তারা তো দেখেই নিয়েছো। তো যাই হোক, এদিকে বৃষ্টি, রিমি এরা সবাই মিলে এখন উনুনে আগুন ধরানোর চেষ্টা করছে। প্রথমে তো কিছুতেই জ্বলছিল না, যাক ফাইনালি আগুনটা জ্বলেছে। আর আমার এখানে বেসিক্যালি তেমন কোনো কাজ ছিল না, আমার কাজ ছিল শুধুমাত্র ভিডিও করা আর ছবি তোলা। তো আমি তো সেটাকেই মন দিয়ে করার চেষ্টা করছিলাম। তো প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের পিকনিকে বেশ কয়েকজন জুনিয়র মেম্বার গেস্ট রয়েছে। তো যাই হোক, প্রথমেই যাকে দেখালাম ওটা হচ্ছে রনি। ও হচ্ছে এই বছরে আমাদের নতুন গেস্ট, কেন কি ও হচ্ছে রিমির কাকুর ছেলে। যাই হোক, এইদিকে পৃথা আর ভাই দুজন মিলে এখন তন্দুরি চিকেনগুলোকে শিখে গাচ্ছে এক এক করে। আর এইদিকে জুনিয়রদেরকে দেখো, আগুন জ্বলছে দেখে আগুনের পাশে এসে বসে আগুন পোহাচ্ছে। শুধু ওরা কেন, শীতকালে আগুনের পাশে বসে আগুন পোহাতে সবারই বেশ মজাই লাগে, তাই না? কিন্তু আমার আবার ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে না আগুনকে একটু বেশি ভয় হয়ে যাচ্ছে। হয়তো কোনো মিষ্টির দোকানে গেলাম, দেখলাম গরম গরম চপ সিঙ্গারা ভাজছে, খালি মনের মধ্যে কেমন যেন একটা হয়, মনে যেন ওই গরম তেলটা বুঝি আমার গায়ে এসেই পড়ে যাবে। জানি না কেন এরকম একটা মনের মধ্যে না প্যানিক হতে থাকে। এটা হয়তো সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে এরকম হয়ে গেছে মনের মধ্যে। কিন্তু আমার ভীষণ এখন আগুনকে ভয় হয়। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো এক ব্যাচ তন্দুরি রেডিও হয়ে গেছে আর এটা তো সেকেন্ড ব্যাচ চলছে। আর ছোট থেকে বড় সবাইকে দেখো জাস্ট চেয়ে বসে আছে কখন সুন্দর করে মশলা মাখিয়ে তাদেরকে সার্ভ করা হবে গরম গরম তন্দুরি। এই বছর না আমাদের পিকনিকের ভাবনাটা একটু অন্যরকমই রেখেছি, একটু অন্যরকম ভাবেই করছি বলতে পারো। অ্যাকচুয়ালি কি বলতো, শুরুতেই বললাম না তোমাদের আমি পৃথা কেউই ছিলাম না, তো আমাদের দুজনের আসতেই না সন্ধ্যা হয়ে গেছিল। তাই ফিরে আবার রান্না বান্না করা, জোগাড় করা একটু চাপেরই হয়ে যাচ্ছিল। তাই সবাই মিলেই ডিসাইড করেছিলাম এবার দোকান থেকেই খাবার কিনে নিয়ে আসবো আর সন্ধ্যাটা একটু গান বাজনা এসব করব। আর তার সাথে একটু গরম গরম চিকেন তন্দুরি, ওই স্ন্যাক্স হিসাবে আর কি। অ্যাকচুয়ালি গোটা পিকনিকটা আমাদের এবার মেন আকর্ষণ ছিল তন্দুরি। এই তন্দুরিতেই আমরা এবার ফোকাস করেছিলাম। তো যাই হোক, এখানে গান বাজনা হচ্ছে, তো ওই কারণে আমি কিছু তোমাদের সাউন্ড দিতে পারছি না। আর গানগুলো কিন্তু দারুণ দারুণ গান হচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছ কেউ কোমর দোলাচ্ছে, কেউ মাঝে মাঝে হাত দোলাচ্ছে। তো যাই হোক, এইভাবেই নাচ তো হচ্ছিলই, কিন্তু দুঃখের বিষয় সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। এই যে ইউটিউব একটা রুলস বানিয়ে রেখেছে, কপিরাইট দিয়ে দেবে, তো সেই কারণেই আমি কোনো মিউজিক অ্যাড করতে পারছি না। তো যাই হোক, এবার আমি আর ভাই এখন যাব আমরা দোকান থেকে খাবারগুলো আনতে। তো এখানে দেখতেই পাচ্ছ এই দেখো সেকেন্ড ব্যাচ তন্দুরিও রেডি হয়ে গেছে। আর না 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 না, ভুল বললাম, এখনো রেডি হয়নি, একটা কোট কমপ্লিট হয়েছে। আর এদিকে পৃথা একটু মশলা আর এদিকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছিল পৃথা।
তো এটা সেকেন্ড ব্যাচেরই চলছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। তো ভিডিওর মাঝখানে তোমাদের বলে রাখি যে অনেকেই আমার ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট কিছুই করছো না। শেয়ার করা তো অনেক দূরে, কেউ তো লাইক কমেন্টই করছো না। তো যাই হোক এটা কিন্তু একদমই ঠিক না, অনেক কষ্ট করে খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিও বানাই, তো একটু তো লাইক কমেন্ট করতে পারো বলো। তো দেখতেই পাচ্ছ মানে এখানে আমার চোখ দিয়ে লিটারেলি জল বেরিয়ে গেছে, মনে হচ্ছে কাঁদছি। দেখ আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। এখানে প্রচন্ড দেখতে পাচ্ছ তোমরা, জানো কি এখানে আজকে আমার এবছরের পিকনিকটা আমাদের একটু অন্যরকম টাইপের হচ্ছে। কেন কি এবার আমরা রান্না বান্না কিছু করছি না, সব কিছুই আমরা মানে খাবার কিনে আনবো, শুধু স্ন্যাক্সগুলো আমরা এখানে করছি, যেটা হচ্ছে তন্দুরি করছি। তোমরা এতক্ষণ দেখতেই পেলে ভিডিওতে গান হচ্ছিল, সেই কারণে তোমরা এতক্ষণ ভয়েস মানে শুনতে পাওনি, আমি ভয়েস ওভার দিয়েছি। তো এখন একটু গানটা বন্ধ হয়েছে বলে আমি আবার ভয়েস কালো করিস না, দেখা যাবে না। তো আমি আর ভাই যাচ্ছি এখন মানে খাবারগুলো আনতে। কোল্ড ড্রিঙ্কস, চিপস কোল্ড ড্রিঙ্কস আর ওই চাটনিটা দেখবো একবার পাই কিনা। তো আমি আর ভাই যাচ্ছি এখন রীতিমতো খাবারগুলো আনতে। আমাকে একদমই দেখা যাচ্ছে না আমি জানি, তার উপর আবার ব্ল্যাক পড়েছি। আর ওই এখানে 31st মরশুম একটা আলাদাই মরশুম, তো ভাইটা মরশুম আমার না এইগুলো খুব ফুলিয়ে যায় মরশুম। তো চারিদিকে আজকে এখানে গান বাজনা সব হচ্ছে, কপিরাইট আসার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক এই কারণে ভয়েস ওভার দিচ্ছে, গানটা বন্ধ হলে আমার জন্য তো ভয়েস ওভার। তো আমরা এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর এই যে বিরিয়ানি এখন আমাদের পার্সেল হচ্ছে, আর ওদিকে পৃথারা স্ন্যাক্সগুলো রেডি করছে। তো দেখতে পেলে এই যে আমাদের পার্সেল অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। বেশ আরাম লাগছে জানিস ভাই, বেশ ঠান্ডায় মানে বেশ গরম গরম সব নেই, তার মধ্যে আবার এমনি গরম না, সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুস্বাদু গরম, গরম দিয়ে গন্ধ, মানে গরম গরম সুস্বাদু গরম। কীরকম ভাবে বলছি দেখ আমি, সুস্বাদু গরম, গরম আবার সুস্বাদু হয়। হয় হয় আমার হয়। দোকানের নাম পেয়ে গেছে সুস্বাদু গরম। কোন দোকানের দোকান খুললে নাম তো সুস্বাদু গরম, ভালো নাম বলেছি তার মানে সুস্বাদু গরম, তাই তো খারাপ বলিনি খুব একটা। স্বাদে গন্ধে সুস্বাদু গরম, স্বাদে গন্ধে। যাচ্ছিস বললে যে, কিন্তু এতক্ষণে মনে হয় চলে গেছে, 8:13 বাজে তো এলি যতক্ষণ, চল দেখেই আসি। এই তো ছাতা টাঙানো আছে, ওই দেখ ওটা ফুচকার না মোমো, ওদের ছাতা টাঙানো এখানে বসে ও তাই তো, ওটা ফুচকার। তো আমি আর ভাই এদিকে গিয়ে বিরিয়ানিটা নিয়ে আসলাম, তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে গান হচ্ছিল আমাদের এখানে চিকনি চামেলি, আর সেই গানের তালে তালে ভাই এখন হাওয়া করতে করতে আগুনটাকে নেভাচ্ছে মানে উনুনের। তো চলো যাই হোক তন্দুরি তো রেডি, তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। আর এই দেখো আমাদের স্মোকি ফ্লেভারে গরম গরম তন্দুরি রেডি। আর আমি ভিডিও করতে আসলাম, আর সেই দেখে ভাইও আমার সাথে চলে আসলো। এসে ভাই এখান থেকে গরম গরম একটা তন্দুরি তুলে নিয়ে খেয়ে এখন টেস্ট করে বলছে কেমন হয়েছে, দিয়ে বলছে দেখো আমি কিন্তু শেপটা কিন্তু খারাপ না, ভালোই বানিয়েছি বলো। ও নিজের গুণগান এখন নিজেই করছে, নিজেই খাচ্ছে, নিজের গুণগান করছে। তো যাই হোক ও নিজের গুণগান গাক, আমরা এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 9টাই বেজে গেছে, এখন বাচ্চাদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। কেন কি ওরা সব মামার বাড়িতেই যাবে, মামার বাড়িতেই আছে ওরা এখন, মাসিরা আসলে তো বেসিক্যালি মামার বাড়িতেই থাকে। আমি এখন এদের কাছ থেকে একটু মজা করে খাবারের রিভিউ জানতে চাইছিলাম। ফার্স্টে রনিকে জিজ্ঞেস করলাম ভাই কেমন হয়েছে বল আজকে রান্নাটা, বললো
বললো দারুণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কারণ এটা তো হবেই। আর এদিকে পাশ থেকে লাল তখন বলছে রান্নাটা তো ভালো হবেই, কারণ এটা তো রেস্টুরেন্ট থেকে তোরা নিয়ে আসলি। আর এদিকে রূপসাও বলছে এই রান্নাটা তো আমার সত্যি খুবই চেনা, কারণ আমি তো এই রান্নাটা মাঝের মধ্যে খাই, তাই আমার বেশ ভালোই লাগে। তাই আলাদা করে নতুন করে কিছু বলার নেই। কিন্তু এদের তিনজনকে এরা কি করছে এটা? এদেরকে দেখো একজন আরেকজনের পাতায় খাবার তুলে দিচ্ছে, কি যে আদান প্রদান করছে এরা এরাই জানে। এই যে আমাদের পিকনিকের চাটনি, যেটা আমাদের মিসিং হয়ে গেছিলো, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক পেয়ে গেছি খুঁজে। কেন কি এই চাটনিটা মা রান্না করে দিয়ে গেছে। পিকনিকটা প্রায়ই বলতে পারো পুরোটাই ফাঁকিবাজি পিকনিক, কেন কি আমিও বাড়ি ছিলাম না আর পৃথাও বাড়ি ছিল না, আমরা দুজনে এসেছি সন্ধ্যেবেলা। আর অ্যারেঞ্জ করার মধ্যে ছিল ভাই আর রিমি, তো ওই কারণে আমরা এবার রান্নার বেশি কিছু হ্যাপা রাখিনি। তো এবার এইভাবেই আমরা পিকনিকটা করছি। তো আমাদের এখন এবার মানে মোটামুটি সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আর আমাদের এবার পিকতেই পাচ্ছ আমরা একদম। হ্যাঁ ধুয়েছি, আমি ধুয়েছি। সব একসাথে মিশানো। ও হ্যাঁ, এই রায়তাটা ও ফেলেছিলাম এই যে না। তো এবছর আমাদের পিকনিকের প্যাটার্নটা একটু আলাদা রকমের, তোমাদেরকে আগেই বলেছি। তো দেখতেই পাচ্ছ এবার আমাদের কলা পাতায় বিরিয়ানি সার্ভ হয়েছে, আর আমরা এবার একটা বড় একটা লম্বা কলা পাতা নিয়ে নিয়েছি, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাওয়া দাওয়া হচ্ছে। মানে একদম এদিকে প্রীতিশ ধপ ধপ করে বিরিয়ানি সার্ভ করছে, একদম থাপ থাপ করে ফেলছে। এটা কি মানে সাউথ ইন্ডিয়ান স্টাইল না আগে আরবিয়ান স্টাইল? আজকে পিকনিকটা পুরো আমাদের আরবিয়ান স্টাইলেরই হলো। তন্দুরি, তারপরে হচ্ছে কলা পাতায় এরকম ভাবে স্প্রেড করে বিরিয়ানি খাওয়া। তো এদিকে পৃথা, আর এদিকে তো টুক 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 করে মুখ চলেই যাচ্ছে, মানে সেই থেকে নন স্টপ। আর কিছু করতে বললে বলছে আমি অসুস্থ না। আর এদিকে আমরা কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছি আমাদের আইটেম। এই যে গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা, শীতকালের পিকনিক গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা। একদমই তাই, ছবিতে তো একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে এমনি চিনির। তো যাই হোক, এটা খেজুর গুড়ের রসগোল্লা গরম গরম। তারপর এটা হচ্ছে রায়তা। হ্যাঁ এ ওর মধ্যে দিস না, এমনি এক সাইডে দে, এক সাইডে দে। ছবি তোল। কোল্ড ড্রিঙ্কস ফুড চাটনিতে একটু বেশি ফুড মনে হচ্ছে। তুই ছুড়া তোর ফোনটা দে। নেই আমার ফোন, আমার কাছেই নেই। কই? তো এই হচ্ছে আমাদের আজকের খাবারের মানে রাতে পিকনিকের আয়োজন। এবারে পিকনিকটা আবারও বলছি মানে একদম সম্পূর্ণ একটা অন্য রকমের পিকনিকের মানে চিন্তাধারা ছিল, তো সেটাই করেছি। থামস আপ। রিমি তোর ফোনে পড়বে কিন্তু। এই হাতগুলো সরা, শুধু এইটা। মা সরা। অন্যবার কিন্তু হেভি কুয়াশা পড়ে। হ্যাঁ কুয়াশা পড়বে, দাঁড়া এখনো 12টা বাজেনি, 10:30 বাজে। বাত বাকি এবার তবে খাওয়া দাওয়াটা কটা বাজে এখন? 10টা। ও না হে ক্যা ভুলভাল করছে। রিমি বস একটা জায়গায় খেতে। এখানে বসো টেবিলে। ওইটা নিয়ে আসো না, ওইটা নিয়ে আসো না। হাত পড়ে না। কোনটা? গ্লাসগুলো যে যার দিকে নে, রাতের বাটিটা সরা, আমাকে দেখানোর বাটিটা সরা। এখানে গ্লাস কিন্তু তখন লাগবে। এইটি হয়েছে। একটা এক্সট্রা। হ্যাঁ একটা এক্সট্রা। এই পুরো ছেড়ে দে শুকনো আছে, খাই খেয়ে নেব। একটু চাপ দাও দেখে। তো এই হচ্ছে আমাদের আজকের পিকনিক। এদিকে তাকা একবার সবাই। হাই গাইস। হাই গাইস। তো আমরা এবার ডিনারটা সেরে ফেলি। এত ভালো ভালো খাবার সামনে রেখে না বেশি করে কথা বললে মানে কি বলবো, খাবারগুলো সব ঠান্ডা তো হয়েই যাবে। প্লাস মানে কিন্তু ওরা সব খেয়ে নিচ্ছে, শুরু করে দিল। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখো তো এই যে পৃথার বার্থডে কেক চলে এসেছে এখানে। এই যে পৃথার বার্থডে কেক চলে এসেছে। তো তোমরা সবাই জানো যে 1 জানুয়ারি পৃথার জন্মদিন, আর আমরা সেটারই এখন প্রস্তুতি নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে সব প্যাকিং হয়ে গেছে, মানে পিকনিকে যা যা রান্না করেছিলাম সেগুলো সব বাসন টাসনগুলো মাজছিলাম, এতক্ষণ সব কিছু করছিলাম। তো এইবার এখন জন্মদিন এবং নিউ ইয়ার দুটো একসাথে সেলিব্রেট করার পালাম। তো তোমরা জানো প্রত্যেক বছর আমরা এই দুটো জিনিস একসাথেই সেলিব্রেট করি। এই আমরাও বোম ফাটাবো কিন্তু সেই ইয়েতে, হ্যাঁ ফোনে প্রত্যেকবার। হ্যাপি নিউ ইয়ার।
শুভ জন্মদিন। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বৃথা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ বৃথা নাম লিখে দিয়েছিল জানিস, আমি আবার বললাম বলে। তো আমাকে তো আবার ভয়েস ওভার দিতেই হচ্ছে, কারণ তোমরা শুনতেই পেলে রিমি একটু আগে বললো হ্যাপি বার্থডে গান বাজা। তো বার্থডে সং তো চালাতেই হবে, কারণ পৃথার এখন বার্থডে। তো যাই হোক, এখন চারিদিকে গান বাজনা সব হচ্ছে, শুধু আমাদের বাড়িতে হচ্ছে তা নয়, আশেপাশে সব জায়গাতেই হচ্ছে, কেন কি নিউ ইয়ার বলে কথা। আর যাই হোক, নিজেকে একটু সেলিব্রিটি মনে হয় ঠিকই, কিন্তু পৃথা তো আরো বেশি সেলিব্রিটি, কারণ ওর দিনটাই এত সুন্দর। আর পৃথাকে দেখো প্রচুর ফোন কলস ওর আসা শুরু হয়ে গেছে, ওকে বলছিলাম নে কেক কাট, অনেক লেট হয়ে গেছে, 12টা 5 বেজে গেছে, আর ওর তো ফোন কলস এসেই যাচ্ছে। এদিকে বৃষ্টি পৃথার ছবি তুলছিল। তো যাই হোক, বাবাকেও অনেক কষ্ট করে নিচে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি আমরা ছাদে, কারণ পৃথা বললো সবাই থাকলে বেশ ভালোই লাগবে কেক কাটার সময়। আর মা তো বাড়ি ছিল না, কারণ মাসিরা এসছে বলে মা মামার বাড়ি গেছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ করার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, এই বছরটা খুব ভালো কাটিও। আশা করছি আগের বছরটা সবার খুব খুব ভালো কেটেছে। প্রচুর ভালো খারাপ নিয়েই জীবন, আর অনেক ভালো খারাপের মধ্যে দিয়েই বছরটা কেটে গেল। সব খারাপের মধ্যে যে ভালো গিফটটা আমি পেয়েছি সেটা হলো প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুদের ভালোবাসা, যেটা না পেলে আগামী দিনগুলোতেও আমি একটুও চলতে পারবো না। তাই তোমরাই আমার সব, এভাবেই আমাকে ভালোবাসতে থেকো আর আমাকে আশীর্বাদ করো। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, আর আগামী বছর সবার খুব ভালো কাটুক।